দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গুলশান মডেল হাই স্কুল থেকে স্কুল অ্যান্ড কলেজ থেকে কিন্তু এখন ঢোকা শুরু হয়েছে ভোট কেন্দ্রে কিন্তু ভোট দেওয়ার জন্য। আমার মনে হয় 10 মিনিট। আমরা গুলশানেরই বাসিন্দা, আমি আমার ওয়াইফ হেঁটে হেঁটে ভোট দিতে আসছি এবং অনেকদিন পরে মহান মুক্তিযুদ্ধ আমি গ্যালান্ট ফ্রিডম ফাইটার বীর মুক্তিযোদ্ধা। আমরা 71-এ যুদ্ধ করেছি প্রেসিডেন্ট জিয়া রহমানের আহ্বানে, ওনার স্বাধীনতা ডিক্লারেশনের পরে, এবং আমি ইন্ডিয়াতে মাইগ্রেট করে আমরা ইন্ডিয়াতে ট্রেনিং দিয়েছি, যুদ্ধ করেছি দেশে স্বাধীনতা শুধু ডেমোক্রেসির জন্য। এতদিন পরে দেশে একটা রিয়াল ডেমোক্রেসি এক্সারসাইজ হচ্ছে, এটা আমরা খুশি জাতির সাথে, এবং আমরা আশা করব ভবিষ্যতে যেন জাতি এই ধরনের গণতান্ত্রিক চর্চা করতে পারে। ভোট যার যেখানে খুশি দিবে, কিন্তু গণতান্ত্রিক পরিবেশটা থাকা উচিত, জয় পরাজয় হবে। এবং আমরা আশা করব যে দলেই জিতুক, যারাই হারুক, হারার তো কিছু নাই, সবাই মিলেমিশে যেন দেশটাকে ভবিষ্যতের দিকে আগায় নিয়ে যায়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের এইটাই প্রশা থাকবে আমার, যে ভবিষ্যৎ দেশটা যেন অত্যন্ত গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠুভাবে মতামতের ভিত্তিতে আগায়। আমরা কোনো হিংসা চাই না, কোনো বিশৃঙ্খলা চাই না, জাতি হিসেবে আমরা সুশৃঙ্খলভাবে আগাই যেতে চাই। কতক্ষণ হয়েছে আপনি এসেছেন? আমি এই মুহূর্তে এসেছি, কিন্তু এখানে দেরি কেন? আপনারা দেরি কেন করছেন? 30-এর লোক ঢুকতে দিচ্ছেন না, মানে ভিতরে ঢুকতে দিচ্ছেন না? ঢুকিনি তো ভাই, এখন লাইনে কেন বাইরে দাঁড়িয়ে থাকবো? লেট কেন, দেরি কেন? এই 3-4 মিনিটে কি সমস্যা হলো? এই যে 4 মিনিট ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? আপনি এত সিকিউরিটি 9:30টার সময় আসবেন তারেক সাহেব, আসলে এখন আমাদের জনগণের জন্য এত কষ্ট কেন দিচ্ছেন? আমাদের একটু দ্রুত করিয়ে দেন, আমাদের তো কাজ আছে। একজন ঢুকে গেছে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চেক করে ঢোকানো হচ্ছে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু হাই সিকিউরিটি রয়েছে।